প্রিয় শিক্ষার্থীরা, আমি অগ্রগতি একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন তোমাদের করাবো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্বে ক খ গ করে আসছি। আজকে দ্বিতীয় পর্বে তোমাদের করাবো গ গ হ উ চ। যে প্রথম পর্বটা দেখো নাই সে প্রথম পর্বটা দেখে আসো, তোমাদের উপকারে আসবে। তাহলে আমি শুরু করলাম। 5x² - y এর বর্গ। 5x² - y হোল স্কোয়ার, এটা হচ্ছে এই বর্গটাই এই স্কোয়ার দিলে বর্গ হয়ে যায়, তাহলে 5x² - y হোল স্কোয়ার। আমি তোমাদের প্রথম পর্বে সূত্রটা দেখেছি, তবু আরেকবার লিখে দিই। সূত্র a - b হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্র 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটার মাধ্যমে কীভাবে আমি অঙ্কটা করব দেখো। তাহলে আমি যদি মনে মনে এটারে এ ধরি, মনে মনে এটারে বি ধরি, তাহলে a - b হোল স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার, এ হচ্ছে আমার 5x হচ্ছে আমার এ, তারপরে হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ হচ্ছে 5x² ইন্টু বি হচ্ছে শুধু ওয়াই প্লাস বি স্কোয়ার হচ্ছে আমার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি ধরি এটারে a - b হোল স্কোয়ার, তাহলে হচ্ছে a² - 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এবার বর্গ করি। বর্গর নিয়ম হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা থাকে এটাকে ডাবল করে করা। যেমন 5 যদি আমি দুইবার করি 5 × 5, তাহলে কি হয়ে যায়? 5 × 5 = 25 হয়ে যায়। তাহলে আমার এক্সের উপর কি আছে? পাওয়ার আছে। পাওয়ারে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 5 × 5 = 25 মানে 25, এক্স 2 × 4 মানে 4 মাইনাস, এটা স্বাভাবিক সিরিয়ালে যেভাবে অঙ্ক গুণ করে সেভাবে গুণ করবো। তাহলে আমরা যদি গুণ করি 5 × 2 = 10 মানে 10 x² y² প্লাস ওয়াইয়ের উপরে কিছুই নেই, তাহলে y²। শেষ দেখো কত সহজে আমাদের অ্যান্সার এসে গেল। এবার ও নাম্বারটা করাচ্ছি। ওতে আছে 3b - 5c - 2a এর বর্গ। এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। তোমাদের সুবিধার জন্য আমি ব্যঙ্গে ব্যঙ্গে অঙ্কটা তোমাদেরকে শিখিয়ে দেব। হোল স্কোয়ার। তাহলে যেহেতু a - পুরোটা অঙ্কই মাইনাসের, তাহলে আমরা এই প্রথম যে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করাইয়া শেখাবো ইনশাল্লাহ। দেখো এই যে 3টা সংখ্যা আছে, তাহলে আমি এই 3টা সংখ্যারে ব্যঙ্গে 2টা সংখ্যা করে ফেলবো। 2টা সংখ্যা যদি আমি করে নিই তাহলে আমি এ ও বি ধরতে পারবো। তাহলে ধরো ব্যঙ্গে ফেলি 3b - 5c, এটারে আমি ব্যঙ্গে প্রথম ব্র্যাকেটে আবদ্ধ করলাম, -2a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আলাদা করে দিলাম। তাহলে এটারে আমি মনে মনে এ ধরবো, এটারে আমি মনে মনে বি ধরবো। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে দেখো a স্কোয়ার 3b - 5c হচ্ছে আমার এ, তাহলে a² মাইনাস সূত্রের 2, দুই সংখ্যা যেহেতু এটা ব্র্যাকেট দিবা, প্রথম ব্র্যাকেট 3b - 5c ইন্টু বি হচ্ছে আমার 2a প্লাস বি স্কোয়ার। তাহলে তোমাদের এ লাইনটা যেভাবে আছে দ্বিতীয় লাইনেও সেম এটাই রেখে দাও, তাহলে তোমাদের কাছে কি হবে? সহজ হয়ে যাবে। এবার মাইনাস, এখন যেহেতু আমার 2টা সংখ্যা আছে, এই 2টা হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসের সাথে আমি কী করবো? প্রথম এটাকে গুণ করব, এটার সাথে আবার এটা গুণ করব। এই 2 আর এই যে বাহিরের 2a, এটার সাথে প্রথম এটার সাথে গুণ করব, আবার নেক্সট দ্বিতীয়বার আমি এটার সাথে এটার গুণ করব। দেখো তোমাদের সুবিধার জন্য আমি একে তোমাদের দেখাইয়া দিচ্ছি। তাহলে 3 × 2 = 6, 6 × 2 = 12 মানে 12 বি এ আছে, তাহলে আমি সাজিয়ে লিখি এ বি। এবার দেখো মাইনাসে মাইনাসে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। প্লাস হলে তাহলে 5 × 2 = 10, 10 × 2 = 20 মানে
20, এখানে আছে সি এ, তাহলে আমি এ সি লিখে ফেলি, এ সি প্লাস আগের মতো বর্গ করে ফেলি, বর্গ 2 দুইবার লিখলে কি হয়, 2 দুগুণে 4 মানে 4a²। এবার আমার এটা শেষ। এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এটারে আমি আবার ভেঙে ফেলি, এটারে মনে মনে এ ধরি, এটারে মনে মনে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে। তাহলে 3b² মাইনাস সূত্রে 2a মানে 3b ইন্টু বি মানে 5c প্লাস b² মাইনাস আগে যা ছিল তাই, এখানে আর কিছু করার নাই, 12ab প্লাস 20ac প্লাস 4a²। তাহলে আমরা এবার বর্গ করি, 3 দুইবার লিখলে কি হয়, 3 3 9, তাহলে 9 বি দুইবার লিখলে বি² মাইনাস সাধারণ গুণ যদি করি 3 দুগুণে 6, 5 6 কত হয় 30 বিসি বি আর সি প্লাস আমরা যদি 5 এর দুইবার লিখি 5 × 5 তাহলে 5 5 25 c², আগে যা ছিল তাই লিখে দিব। এখন তোমাদের সুবিধার জন্য আমি এই যে স্কোয়ার, তারপরে এই স্কোয়ারগুলা সাজিয়ে লিখে দিই একসাথে এনে, 9b² প্লাসের 25c² প্লাসের 4a² মাইনাস 30bc মাইনাস 12ab প্লাস 20ac। দেখো আমার কত সহজে অ্যান্সার এসে গেছে। এখন আমি 4 নম্বর তোমাদের দেখাচ্ছি, ax মাইনাস by মাইনাস cz এর বর্গ। ax মাইনাস by মাইনাস cz² আমি সে আগের মতোই এটার ভেঙে দুটো করে নেব, ax মাইনাস by এটুকরে এতে ঢুকাবো, প্রথম ব্র্যাকেট দিব cz, এটার সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে আমি মনে মনে এখন এটারে এ ধরবো, এটারে বি ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমার হয়ে গেল। তাহলে a² ax মাইনাস by² মাইনাস সূত্রে 2 এ হচ্ছে ax মাইনাস by। আমি আগে বলেছি যে দুইটা থাকলে তোমরা অবশ্যই প্রথম ব্র্যাকেট দিবা, 2ab বি হচ্ছে আমার cz প্লাস cz², তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা যেভাবে আছে সেভাবেই রেখে দেই by। এখন আমি আগের মতোই এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আবার দ্বিতীয়বার a2 এর সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ করব, তাহলে প্রথমবার মাইনাস 2ax cz 2ax cz, এখন মাইনাসে মাইনাসে প্লাস 2by cz প্লাস বর্গ করব, সি দুইবার হইলে c², জেড দুইবার হইলে z²। এখন a মাইনাস বি হলে এটারও মনে মনে এ ধরবো, এটারও মনে মনে বি ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে ax² মাইনাস সূত্রে 2ax by প্লাস b², আর আগে যা ছিল তাই লিখে দিবা, সেখানে আর কিছু করার নাই, সব করা শেষ, প্লাস 2by cz প্লাস z² c²z²। এবার বর্গ করে ফেলি, a দুইবার মানে a² x দুইবার মানে x² মাইনাস সবটি একসাথে গুণ করবা 2ax by 2ax by প্লাস এটা বর্গ করবা b দুইবার মানে b² y দুইবার মানে y² মাইনাস 2ax cz প্লাস 2by cz প্লাস c²z²। তোমাদের সুবিধার জন্য আমি এই যে x² সুন্দর করে সাজিয়ে দিচ্ছি,
এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, তারপর মাইনাস টু এ এক্স বি ওয়াই মাইনাস টু এ এক্স সি জেড প্লাস এ টু বি ওয়াই সি জেড। দেখো কত সহজে আমার অ্যান্সার